একটা অদ্ভুত প্রশ্ন করতে চলেছি, ঘাবড়াবেন না, যদিও ওই প্রশ্নটা যথেষ্ট ভয় পাইয়ে দেওয়ার মতো। আপনারা কখনো মরা মানুষকে হাঁটতে দেখেছেন? হ্যাঁ, এই কেসে এমনই কিছু হয়েছিল। একটা বন্ধ ঘর থেকে একটা লাশ গায়েব হয়ে গিয়েছিল। লাশ কোথায় গেছে কেউ জানতো না, কেউ তুলে নিয়ে গেছে কিনা তাও জানতো না কেউ। আমাদের টেনশন ছিল এটাই যে খুন কে করেছিল। আর আমরা যখন ওখানে পৌঁছলাম এটা দেখার জন্য যে কে খুন করেছিল, লাশটাই ছিল না সেখানে। লাশ থাকলে তবেই তো এগোবো না, লাশই ছিল না ওখানে। ওই ঘরের মধ্যে স্রেফ দুটো লোক ছিল, একটা ওই লাশ, একটা মৃত মানুষ, আর আরেকটা লোক যে বেডের মধ্যে শুয়েছিল কোমায় আচ্ছন্ন। আর যখন আমরা গিয়ে পৌঁছলাম ওই লোকটার কাছে, তখন দেখলাম, আপনাদের আর বলতে পারবো না, আপনারা নিজেরাই দেখে নিন। আর ওই লাশটা একেবারে শেষ পর্বে গিয়ে জানতে পারলাম যে কোথায় গেছিল ওটা। আরে তুমি এসে গেছো, দাও ফাইলটা দাও। আর এনাকে আইসিইউতে শিফট করো। আরে এসব কি? এ তো খুব সিরিয়াস ব্যাপার, কোমাতে আছে। ফোনে তো এসব কথা বলনি আমাকে। আপনি তো বলেছিলেন যে ডক্টর হৃদয়ের অপারেশন করে দেবে। হ্যাঁ সে তো বলেছিলাম, কিন্তু এখানে তো কেস দেখছি খুব সিরিয়াস। আপনি কে? স্যার আমি ওনার ভাইপো, ওনার ছেলে তো ইউএসএ তে আছে। ওনাকে ডাকুন এখানে। ড্রিপটা লাগিয়ে দিয়েছো? ডক্টর হৃদয়কে ফোন করে একটু তাড়াতাড়ি অপারেশন করানো যায় নাকি? আমার তো মনে হচ্ছে না যে অপারেশন করে কিছু হবে। কিন্তু ডাক্তারবাবু, আপনি তো বলেছিলেন কাকুকে এই হাসপাতালে নিয়ে এলে সব ঠিক হয়ে যাবে, আর আপনিই বলছেন যে কিছু করা সম্ভব না। আপনাকে তো আমি বলেছি যে আপনি যে অবস্থায় নাকে। এনিওয়েজ, আমি ডক্টরের সাথে কথা বলছি, দেখা যাক কি করা যায়। আমি নিজের ঘরে যাচ্ছি, আমি ওখান থেকে ফোন করে দেবো। আমাকে ঠিক করে রিপোর্টটা দিও। আপনি বাইরে বসুন, আমি খবর দিচ্ছি। আচ্ছা। কাকু, কাকু, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি আমায় ডেকেছেন? আমি ডেকেছি আপনাকে? আগে এক্ষুনি তো আপনি ফোন করলেন। আমি? হ্যাঁ, আর আপনি বললেন যে কিছু জরুরি কথা আছে আমার কাকুর ব্যাপারে। আমি ভাবলাম কোনো ভালো খবর হবে হয়তো। কি ভালো খবর দেবো তোমাকে? কিছুক্ষণ আগে তোমাকে বুঝিয়েছি, তুমি বুঝতে পারোনি? যদি বুঝতে না পেরে থাকো আবার বলে দিচ্ছি, তোমার কাকার সার্ভাইভাল করার চান্স খুবই কম। যে অবস্থায় তুমি ওনাকে এখানে এনেছো সেখানে বলা খুব মুশকিল যে ওনার আদৌ জ্ঞান ফিরবে কিনা। যদি এই খারাপ খবরটাই শোনানো ছিল তাহলে ফোন করে ডাকলেন কেন? কখন ডাকলাম তোমাকে? আর কি করে ডাকবো? আমার কাছে তোমার ফোন নাম্বার পর্যন্ত নেই। স্যার আমি তো আপনাকে ফোন নাম্বারটা দিয়েছিলাম। কখন? আপনার যখন মনেই নেই তখন। যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা, ওই ডক্টর হৃদয় আসছেন তো অপারেশন করার জন্য? আমি ওনাকে ফোন করতে যাচ্ছিলাম, তুমি তখন ঢুকে পড়লে। ওনার সাথে কথা হলেই আমি তোমাকে জানিয়ে দেবো, ওকে? আরে কি হয়েছে দাদা? এই দরজাটা বন্ধ হয়ে গেছে। আইসিইউ এর দরজা বন্ধ? সিস্টার আছে নাকি? কে জানে, আমি তো ডাক্তারবাবুর সাথে দেখা করতে গেছিলাম। দেখছি।
দরজা খোলো প্লিজ। সিস্টার, সিস্টার, ভিতরে কি কেউ আছে? প্লিজ দরজা খুলুন, দরজা খুলুন প্লিজ। দরজা বন্ধ কি করে হলো? তোমার কোনো আত্মীয় আছে ভিতরে? হ্যাঁ, আমার কাকু আছেন। কিন্তু উনি দরজা বন্ধ করেননি তো। আরে উনি তো অজ্ঞান হয়ে আছেন, উনি কি করে দরজা বন্ধ করবেন? তুমি কি ওকে ভিতরে যেতে দেখেছো? যখন আমি গেছিলাম তখন তো কেউ ছিল না। এক কাজ করো, এই দরজাটা ভেঙে গেল। না না, আগে ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে। আরে ততক্ষণে কাকুর যদি কিছু হয়ে যায় তো? পরে কিন্তু আমার নাম নিও না। কিছু হবে না, দরজাটা ভেঙে ফেলো। আমি বলছি তো, কিচ্ছু হবে না। চলো। এ তো মরে গেছে। আমার কাকুকে দেখো, কাকুকে দেখো, ওর কিছু হয়নি তো? কাকু, খুন খুন কি হয়েছে? ও মাই গড, এসব কি করে হলো? হ্যাঁ, তোমরা কেউ হাত দাওনি তো? এ তো মরে গেছে। মনে হচ্ছে একে কেউ খুন করে দিয়েছে, কিন্তু লাশটা এখানে এলো কি করে? কি করে জানবো স্যার? দরজা ভিতর থেকে বন্ধ ছিল, আমরা দরজা ভেঙে ভিতরে এসেছি। ডাক্তারবাবু এই লোকটা কে? আমি কি করে জানবো এ কে? আমি তো প্রথম দেখছি। কিন্তু এ আমার কাকুর রুমে কি করছিল? আমি জানবো কেমন করে কি করতে এসেছিল? হতে পারে তোমার কোনো আত্মীয়, তোমার কাকার সাথে দেখা করতে এসেছিল। বাবু, এই যদি আমাদের আত্মীয় হতো তাহলে আমি আপনাকে কেন জিজ্ঞেস আরে করতাম? 1 মিনিট চুপ করো। এই লোকটা ভেতরে এলো কি করে? স্যার, দরজা ভিতর থেকে বন্ধ কি করে হলো? ভেতর থেকে বন্ধ? কেউ এই লোকটাকে ভেতরে আসতে দেখেছো? স্যার, দরজা উনি বন্ধ করেছিলেন। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই লোকটা কোমাতে রয়েছে, মৃতের মতো। এ দরজা কি করে বন্ধ করবে? স্যার, ভিতরে আর কেউ ছিল না। তুমি না পাগল হয়ে গেছো, সেই রকম কথা বলছো। স্যার, ব্যাপারটা যদি ধরা না পড়ে সত্যি পাগল হয়ে যাব। প্রথমেই আমাদের এটা জানতে হবে যে এই লোকটাকে মারলো কে। স্যার, ভিতরে কেউ ছিল আরে না। আবার সেই কথা? তুমি আমার কাকুর উপরে খুনের অভিযোগ করছো? একে তো দরজা তোমার সামনে ভাঙা হয়েছে, তুমি নিজের চোখে দেখেছো। আইসিইউতে আর কেউ ছিল না। তাহলে এর মানে হলো আমার কাকু খুন করেছে? হ্যাঁ, আরে চুপ করো তোমরা। ওই 2 নম্বর দরজাটা দেখো তো, গিয়ে দেখে এসো। 1 মিনিট স্যার। স্যার, দরজা ভিতর থেকে বন্ধ করা। মানে ওখান থেকেও কেউ আসেনি আর যায়নি? তাহলে এসব হলো কি করে? স্যার, সিআইডিকে ডাকা হোক। সিআইডি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। দেখো, আমি জাস্ট নাও বিউরোতে পৌঁছলাম। এরপরে আমি ফাইল খুলে দেখবো, তারপরে জানতে পারবো কি হচ্ছে। হ্যাঁ, তোমাকে বলছিলাম যে আরে কি বকবক করছো? আমি বিউরোতে বসে আছি। এই সমস্ত আওয়াজ কোত্থেকে আসছে কে জানে। ড্যাম ইট! হ্যাঁ, এই সমস্ত আওয়াজের কথা ছাড়ো। আমি তোমাকে পরে ফোন করছি। আমি তোমাকে বলেছি না পরে তোমার সাথে কথা বলবো। দ্যাটস অল। ইয়া বিবেক, এটা কি হচ্ছে? কিছু না স্যার। কিছু না? তাহলে এটা কি? এটা এটা স্যার ওই সাউন্ড লেভেল টেস্ট করার জন্য কালকেই এসেছি স্যার। তো তাই আমি দেখছিলাম যেটা আসলে কি। তুমি এক্ষুনি করতে গেলে? স্যার আমি এক্ষুনি এলাম স্যার। এটাকে বাইরে নিয়ে গিয়েছিলাম স্যার। এই হঠাৎ করে রাজকুমারের চেহারাতে হাসি আসলো কোত্থেকে? আরে গাধার মতন হাসছো কেন? তুমি নিজের কান টানছো কেন? হ্যাঁ, কিছু না স্যার, আসলে ওই দেখো কি হচ্ছে। বাইরে খুনের পর খুন হয়ে যাচ্ছে, আর আমার এই দুটো হীরের টুকরো একজন নিজের কান ধরে টানছে, আরে এমন ভাবে হাসছে যে। ফ্রেডি, কি হয়েছে? এ তো হাসছে স্যার। আমি কখন বললাম যে এ কাঁদছে? আর আমার মুখ দেখে ওর আরো হাসি পাচ্ছে। আমি তো ভেবেই পাচ্ছি না। ফ্রেডির এত সাহস! কানে এটা কি ফ্রেডি স্যার? স্যার কানে কি এটা ফ্রেডি স্যার? এসব কি হচ্ছে পেড্রিক্স? কি হচ্ছে? কিছু না স্যার, ওই বিবেক বলল স্যার
ওই সাউন্ড লেভেল টেস্ট করার জন্য নতুন একটা ইকুইপমেন্ট এনেছে। আমি আওয়াজ করবো ওই ভেপু দিয়ে, আর দেখবে কানের মধ্যে কেমন হচ্ছে। বিবেক, কোথায় জিনিসটা? ভেপু? হ্যাঁ, ছাড়ো। হ্যালো, এসিপির বর্ধমান হিয়ার। হসপিটালে আইসিইউতে ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল, আর আর লাশ। আচ্ছা ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। হ্যাঁ দয়া, স্যার, এখান থেকে তাড়াতাড়ি বিকে মেমোরিয়াল হসপিটালে চলে যাও। ওখানে একটা খুন হয়েছে। হসপিটালে? হ্যাঁ, হসপিটালে, আর সেটাও আইসিইউতে, যেখানে একজন পেশেন্ট শুয়ে আছে কোমা স্টেজে। তো খুন? খুন যে হয়েছে সে বাইরে থেকে এসেছিল। আইসিইউর দরজা ভেতর থেকে বন্ধ ছিল, আর ভেতরে শুধু পেশেন্ট শুয়ে আছে। ভেতরে কেউ নেই? কে লোকটা? জানি না কে, বড় বড় দাড়ি ছিল মুখে। মানে গন্ডগোল আছে? গন্ডগোল তো হয়েছেই, মরে গেছে ও। মেরেছে কে? সেই জন্যই আপনাদের ডেকেছি, যাতে আপনারা ধরতে পারেন কে মেরেছে। ঘরের মধ্যে আর কেউ আছে? একজন পেশেন্ট ছিল, সে করেনি তো এসব? নিজেই তো মরতে বসেছে, কোমায় আছে, ও কি করে মারবে? কেউ খুন হতে দেখেছে? না। লাশ কোথায়? আসুন। আরে আরে, ও লাশটা কোথায় গেল? কোথায় গেছে মানে? এখানে লাশ পড়েছিল, আর এখান থেকে কেউ লাশটা তুলেছে। তুমি কিছু করেছো? না স্যার, আমি তো সবার সাথে বাইরেই গিয়েছিলাম। তাহলে এখান থেকে লাশ কোথায় গেল? ডাক্তারবাবু, পরিষ্কার করে বলুন কি ব্যাপার। আরে আমি এখানে একটা লাশ দেখেছিলাম, তারপর আমরা সবাই বাইরে চলে গেলাম, আমি আপনাদের সাথে ভেতরে এলাম, তো এখন লাশটা এখানে নেই দেখছি। কেউ তুলে নিয়ে গেছে? হ্যাঁ, এখানে কেউ কাউকে এখান থেকে বাইরে যেতে দেখেছে? না স্যার, এখান থেকে কেউ বাইরে যায়নি। তাহলে লাশটা গেল কোথায়? লাশকে কেউ উঠিয়ে নিয়ে যায়নি স্যার, লাশ নিজে নিজে চলে গেছে। হ্যাঁ স্যার, আমি এটা বলতে চাইছি যে লোকটা মরেইনি। না, এরকম হতেই পারে না। আমি নিজে ওকে পরীক্ষা করেছি, ও মরে গেছিল। ও যদি মরেই গিয়ে থাকে তো লাশ কোথায় গায়েব হয়ে যাবে? হ্যাঁ, এই দরজাটা সবসময় বন্ধ থাকে। এও হতে পারে যে লাশটা এখান থেকে চলে যাওয়ার পরে কেউ দরজাটা বন্ধ করে দিয়েছে। এইরকম হতেই পারে না, ভেতরে কেউ ছিলই না, বন্ধ কে করবে? এই যে লোকটা রয়েছে, আপনার কোমা পেশেন্ট, এই কি সব উল্টোপাল্টা কথা বলছেন আমার কাকুর ব্যাপারে? লাশ যদি এখান থেকে হেঁটে যায় তাহলে শুধু এই লোকটাই আছে যে উঠে গিয়ে দরজাটাকে বন্ধ করে দিয়েছে। দেখুন ম্যাডাম, এই মানুষটা কোমাতে আছে। কোমা, আপনি কোমা বোঝেন তো? এ নিজে থেকে চলতে ফিরতে পারে না, এ বেহুঁশ চিরকালের মতো। ডাক্তারবাবু, আমার তো মনে হচ্ছে যে এই লোকটা একদম ঠিকঠাক আছে আর বেহুশ হয়ে থাকার নাটক করছে। যদি আপনাদের এতটাই সন্দেহ না, তাহলে আপনারা নিজেরাই চেক করে নিন না। হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি চেক করে নিন। দেখলি বিবেক, আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম এই ডাক্তারবাবুর পেশেন্টের সাথে কোনো একটা ব্যাপার আছে। হ্যাঁ স্যার, এটাও হতে পারে। কি হয়েছে? ডাক্তারবাবু, আরেকবার চেক করে দেখুন তো। এটা কি করে হতে পারে? কি হয়েছে ডাক্তারবাবু? কি হলো ডাক্তারবাবু? এ তো মরে গেছে, হি ইজ ডেড। না না, এটা হতে পারে না। কাকু, কাকু। এবার আমরা কি করে জানতে পারবো যে এখান থেকে লাশটা কোথায় গেল? ফ্রেডি, হসপিটালের সবাইকে জিজ্ঞাসা করো কেউ ওই লাশটা দেখেছে কিনা। কুইক। চেষ্টা করো, চেষ্টা করো। হ্যাঁ, করো 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 করো। এসব কি হচ্ছে? এসব কি মজা হচ্ছে? আপনি এখানে খুনি খুঁজতে এসেছেন নাকি? খুনিকে তো আমি পরে খুঁজবো, আগে তো এটা খুঁজে বের করি যে লাশটা গেল কোথায়। এইরকম ওড়াউড়ি করে খুনি খুঁজে পাবেন না। পাওয়া যাবে না? কিন্তু স্যার, কি করে পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বল লাশটা গেল তো কোথায় গেল? সেটা তো এক্ষুনি জানতে পারা যাবে। কিচ্ছু জানতে পারবি না,
তার কারণ লাশ উড়ে কোথাও চলে গেছে। এসব কি বলছেন আপনি? লাশ কি করে উঠতে পারে? হ্যাঁ, উঠতেও পারে। ফ্রেডি সত্যি কথাই বলছে। লাশ উঠছে এরকম তো কখনো শুনিনি। তাহলে সবার চোখের সামনে থেকে লাশ গায়েব কি করে হলো? হ্যাঁ, ওই লাশ এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেছে। স্যার, তার মনে হলো লোকটা বেঁচে ছিল। হতেই পারে, সেই জন্যই তো গায়েব হয়েছে। না, হতে পারে না। আমি আপনাদের প্রথমেই বলেছি ও মরে গেছিল। দেখুন ডাক্তারবাবু, যদি ও মরে গিয়েই থাকে তাহলে উড়ে উড়ে বেরিয়ে গেছে, না হলে হাঁটতে হাঁটতে গেছে। এখান থেকে, এই আইসিইউ থেকে কোনো লোককে বাইরে যেতে দেখেছেন কেউ? হ্যাঁ, এখনো সময় আছে, বলে ফেলুন। লুকিয়ে কোনো লাভ হবে না। দেখেছেন কেউ? একজন এমন লোক যার লম্বা দাড়ি গোঁপ আছে। হ্যাঁ, কেউ তো একজন দেখেছেন। এটা কি করে সম্ভব? কারণ নজরে আসেনি? হ্যাঁ, এই করিডোর দিয়ে একটা খুনি হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছে আপনাদের চোখের সামনে থেকে, আর কেউ দেখেননি। বাহ, দারুণ ব্যাপার। তুমি দেখেছো? হ্যাঁ, তুমি দেখেছো এমন কোন একজন লোককে যাকে এই হসপিটালে আগে কেউ কোনোদিন দেখেনি? হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছিলাম। দেখেছো? হ্যাঁ। সে কে ছিল? এক মিনিট, আমি জিজ্ঞাসা করছি, কাকে দেখেছো? ও একজন ধোপা, ওয়ার্ড বয়ের মতো দেখতে ছিল। ওর দাড়ি গোঁপ ছিল? না। স্যার, এটা তো কোনো নতুন চক্কর মনে হচ্ছে। দুজন লোক হয়ে গেল, একজন ওই দাড়িওয়ালা আর একজন এই। ও একটা সাদা চাদরে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। সাদা চাদরে করে কাপড়? হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞেসও করেছিলাম, আজকে তো কাপড় ধোয়ার দিন নয়, তাহলে এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? তখন ও বলল, আমি এই হসপিটালে নতুন এসেছি। তুমি ওকে দেখেছিলে কোন জায়গায়? ওই দিকটায়। রেডি, বিবেক, দৌড়ে গিয়ে দেখো যদি ধরা যায়। কুইক। ইয়েস স্যার। লাবণ্য, একে নিয়ে বসিয়ে ওই ধোপাটার স্কেচ বানাও। আপনি আমাদের জন্য ওই লোকটার স্কেচ বানান প্লিজ। ঠিক আছে। আর ডাক্তারবাবু, চলুন। আপনি আমাদের জন্য ওই দাড়িওয়ালাটার স্কেচ বানান। ওকে। আমরা ওই স্কেচ দেখেই ওদের ধরে ফেলবো। স্যার, এক মিনিট, আমি আপনাকে কিছু বলতে চাই। বলো। স্যার, ওই খুন হওয়ার কিছুক্ষণ আগে ডাক্তারবাবু আমাকে কেবিনে ডেকেছিলেন। যখন আমি ওখানে গেলাম তো উনি বলেন আমায় ডাকেননি। স্যার, আমার কাকু এই ওয়ার্ডে একা ছিলেন। তখনই ওই দাড়িওয়ালা লোকটা এখানে ঢোকে আর আমার কাকুকে খুন করে দেয়। হুম, এই ব্যাপার। স্যার, আমি যদি এখানে থাকতাম তো মনে হয় কিছু হতো না। স্যার, হ্যাঁ, স্যার স্কেচ তৈরি হয়ে গেছে। স্কেচ হয়ে গেছে? ইয়েস স্যার। এই দাড়িওয়ালা লোকটা আর এই সেকেন্ড। ও, এই সেই লোক। অন্তত এটা তো জানা গেল যে এরা দেখতে কেমন ছিল। এবারে দুটো দয়াকে পাঠিয়ে দাও আর বলো যে হসপিটালে জিজ্ঞাসাবাদ করতে। স্যার। অভিজিৎ, কখনো কখনো আমাদের ফেডরিক্স বুদ্ধিমানের মতন কথা বলে। ইয়েস স্যার, হি ইজ এ গুড ডিটেকটিভ। আরে ছাড়ো তো গুড ডিটেকটিভ, ভালো লোক এইটুকু। কালকে দেখেছিলে কানে তুলো লাগিয়ে কি করছিল? কিন্তু স্যার, ও যেটা কালকে হসপিটালে বলেছে ওই কোমায় চলে যাওয়া পেশেন্টের ব্যাপারে। কোমা অবস্থায় পেশেন্টের ব্যাপারে। এই জন্যই বলছি যে কখনো কখনো বুদ্ধিমানের মতন কথা বলে। অভিজিৎ, আমার তো মনে হয় এই সমস্ত ব্যাপারটাই কোমা স্টেজের পেশেন্টের। আমাকে বোঝাও যে একটা লাশ নিজে নিজে কি করে উধাও হয়ে যায়। হ্যাঁ স্যার, হয় ওকে কেউ তুলে নিয়ে গেছে অথবা হয়তো লাশ নিজে নিজেই ওখান থেকে চলে গেছে। ইয়েস স্যার। কিন্তু লাশ নিজে হেঁটে যাবে কি করে? স্যার, যখন লাশ হয় না। হ্যাঁ, যখন লাশ প্রকৃত লাশ নয়। ইয়েস স্যার। কিন্তু ওকে লাশ কে বানিয়েছে? ডক্টর। ডাক্তারই। কারণ ডাক্তারই লাশ দেখেছিল আর ডাক্তারই বলেছে যে ও মারা গেছে। কিন্তু স্যার, ডক্টর এত বড় রিস্ক কেন নেবে? একটা লোককে এমনি দেখে বলে দেবে মরে গেছে। যদি এই লোকটা মাঝখানে উঠে দাঁড়িয়ে পড়তো তাহলে ডক্টর তো কেস খেয়ে যেত। আমার তো মনে হয় ওই ডাক্তার আর ওই লাশ দুজনেই মিলিত হয়েছে। এই জন্যই লাশ সেজে শুয়েছিল আর তারপর সুযোগ বুঝেই ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু স্যার, একটা জিনিস বুঝতে পারছি না, যদি ওই কোমায় চলে যাওয়া লোকটা উঠে দরজাটা বন্ধ করে ভিতর থেকে, তাহলে লাশটা চলে যাওয়ার পরে ওর মৃত্যু হলো কি করে? অভিজিৎ, আমার তো মনে হয় ওই দাড়িওয়ালা লোক আইসিইউতে গেছে আর ও ওই কোমা স্টেজের পেশেন্টকে খুন করে দেয়।
যখনও বুঝতে পারলো বাইরে পালানো প্রবলেম আছে তখনও চুপচাপ লাশ সেজে শুয়ে থাকে। কিন্তু ডক্টর তো বলেছিল যে ও মারা গেছে। তার মানে ডক্টর জানতো যে ওই লোকটা বেঁচে আছে, মরেনি। ইয়েস অভিজিৎ, ওই ডক্টরই আমাদের কাছে কিছু লুকোচ্ছে। দেখো, দুটো ব্যাপার হতে পারে, হয় ওই কোমা স্টেজের লোক আদৌ কোমাতে ছিল না, আর না হলে ওই দাড়িওয়ালা লোক মারা যায়নি। কিন্তু স্যার তাহলে ওই দাড়িওয়ালা লোকটা বাইরে পালিয়ে গেল কি করে? অভিজিৎ, ও সুযোগ পেয়েছিল, আর যেই সব লোক বাইরে চলে যায় আইসিইউতে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। না স্যার, পিছনের দরজাটা ভিতর দিয়ে বন্ধ ছিল, আর ওই দরজাটাকে দেখে মনে হচ্ছিল যে ওটা অনেক বছর ধরে খোলাই হয়নি। ঠিক আছে, দেখি দয়া কি জানতে পারলো। দয়া, বড় আফসোস হচ্ছে এটা জেনে যে তোমার সাক্ষীকে কেউ খুন করে ফেলেছে। খুন করেছে? হ্যাঁ, কিছু তো ভাবা উচিত ছিল ওর। এসো বলছি। ডক্টর সারিকা, এ দেখো, এটা দেখো, ঘাড়ের এই হাড়গুলো কেমন ভেঙে চুরচুর হয়ে গেছে। কেউ একে জোরে গলা টিপেছে। কিন্তু লোকটা তো এমনিই মারা যেত। এইটাই তো চক্কর দয়া, যে লোকটাকে খুন করেছে দাড়িওয়ালা। আরে এটা তো জানি না কে ছিল, কিন্তু যেই ওকে মেরেছে সেই লোকটা জানতো না যে আগে থেকে ও কোমায় ছিল। আর দ্বিতীয়ত, ওই লোকটি যে কোনো অবস্থাকে মারতে চেয়েছিল। ডক্টর সালুকে একটা কথা বলুন, একটা বন্ধ ঘরে একটা লোক যে শুয়ে আছে কোমায়, ঠিক, আর দ্বিতীয় লোকটা মাটিতে পড়ে আছে মৃত অবস্থায়, আর ঘর ভেতর থেকে বন্ধ। হ্যাঁ, তাহলে বলুন আপনি ওই লোকটাকে কে মারলো যে মাটিতে পড়েছিল? ঘর ভেতর থেকে বন্ধ, আর এই লোকটা কোমাতে। এই লোকটাই মেরেছে হয়তো, কারণ এই তো শুধু ছিল না। দেখো, আমরা সে সময় জানতাম না যে এই লোকটা কোমায় ছিল কি না। এটাই তো বলতে চাইছিলাম। কি বলছো কি? হ্যাঁ, আর যখনই আমরা ওখানে পৌঁছলাম তো দেখলাম যে লোকটা মরে মাটিতে পড়ে থাকার কথা সে গায়েব হয়ে গেছে। হোয়াট? নিখোঁজ? মৃত ব্যক্তি ঘর থেকে নিখোঁজ? মৃত ব্যক্তি কি করে উঠে যাবে দয়া? আর কেউ কে যেতে দেখেওনি? আমি বলছি আপনাকে, ওই লোকটা কোথায় গেছে। কোথায় গেল? প্রথম কথা তো এই লোকটা কোমাতে ছিলই না। আচ্ছা, মেনে নিলাম। তারপর? দ্বিতীয়, ওই যে মেঝেতে যে পড়েছিল সে আসলে মৃত কিন্তু না। ওখানকার ডাক্তারবাবু বলেছেন যে ওই লোকটা মৃত ছিল। এক মিনিট। দেখো, কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে ডাক্তার ভুল বলেছিল। তারপর? ওখানে যে অন্য আর একটা দরজা ছিল, এই লোকটা উঠে গিয়ে দরজা খুলে ওই লোকটাকে বাইরে বেরোতে দিয়েছিল। যখন সে বাইরে বেরিয়ে গেল তখন এই দরজা বন্ধ করে ফিরে এসে বিছানায় শুয়ে পড়লো। ফিরে এসে শুয়ে পড়লো, ঠিক আছে। কিন্তু এই লোকটাকে কে মেরেছে? ও কে মারলো? জানো না তো? ফ্রেডি, এত সহজ নয় কেস সলভ করা, আর তাও আবার বন্ধ দরজার কেস সলভ করা। মাথা খারাপ হয়ে যাবে। এদিকে এসো, একটা কথা বলি। কাম। ফ্রেডি, এই যে লোকটা না, এ সত্যিই কোমায় ছিল। হ্যাঁ, না এ উঠে যেতে পারত, না ফিরে এসে শুতে পারত। আর একটা কথা, ডক্টর সারিকা, এ দেখো, এটা ওর মুখের উপর কিছু লাগানো আছে। কি আছে জানি না, কালকে জেনে যাব। কিন্তু এটা কিছু একটা আছে যেটা ওর মুখের উপর লাগানো ছিল। হ্যালো। হ্যাঁ শ্যামসুন্দর, কি হয়েছে? কি বলছো তুমি নেশা করোনি তো? হ্যাঁ, আচ্ছা, কোথায়? ওই দাড়িওয়ালাটাই? দেখো, যদি ঠিক আছে, আমরা এখানে পৌঁছ। স্যার, আমি ওই লোকটার পিছু নিতে জুহু পৌঁছে গেছি। তুমি জুহুতে
কোন জায়গায় আছো? স্যার কোণের দিকে যে ওই পানের দোকানটা আছে ওটা সামনে আছে। আর ওই লোকটা কোথায়? স্যার ও দোকানে ঢুকে পড়েছে। ঠিক আছে, তুমি ওখানেই থাকো, ওর উপরে নজর রাখো, আমরা এক্ষুনি পৌঁছে যাচ্ছি ইয়েস স্যার। ওখানে। সেলাম স্যার। কোথায়? স্যার ও ওই দোকানটার ভেতরে আছে। ওই লোকটাই? একদম ওই আছে স্যার, যেরকম আপনি স্কেচ দেখিয়েছিলেন একদম ওই রকম। স্যার ওর সাহসটা একবার দেখুন, ও তো দাড়ি পর্যন্ত কাটায়নি। অদ্ভুত ব্যাপার, বড্ড সাহসী লোক মনে হচ্ছে। ভেবে চোখে কেউ ধরতেই পারবে না। এ হ্যাঁ, ওই লোকটাই তো মনে হচ্ছে। হ্যালো, হ্যালো, কি খবর? আপনারা কি দাদা আমার খোঁজ কেন নিচ্ছেন? আবহাওয়া কেমন? আবহাওয়া তো খুবই ভালো, 2-3 দিন বৃষ্টি হয়েছে, এখন আবার রোদও বেরিয়েছে। ওকে, ভালো থাকুন দাদা। কোথায়? হ্যাঁ, এসব কি? আমাকে আটকাচ্ছেন কেন? কানের নিচে এক বাজাবো না, প্যান্ট ভিজে যাবে এক্ষুনি, বুঝেছিস? এক তো খুন করে পালিয়েছিস, আবার দাঁত বের করছিস। হ্যাঁ, কার খুন? চাপ! একে চেনো? এ তো আমার ফটো। না, এটা তোমার ছবি নয়। এই লোকটা মারা গেছে। এসব কি আর কি হচ্ছে? আমাকে এখানে ধরে আনলেন, তারপর বলছেন আমিই নাকি এখন মরে গেছি। এই লোকটা মারা গিয়েছিল, এর লাশ হসপিটালে পড়েছিল, তারপরে এই লোকটা উঠে ওখান থেকে চলে যায়। লাশ উঠে কি করে যেতে পারে? যেতে পারে, যেতে পারে, বুঝেছো? কি করে? এবার তুমিই বলো, কিভাবে উধাও হয়েছিলে হসপিটাল থেকে? হসপিটাল? হ্যাঁ, হসপিটাল। মনে পড়ছে না? তাহলে মনে করিয়ে দিই। কোন হসপিটাল? BK মেমোরিয়াল হসপিটাল। স্যার, আমি গত 6 মাস ধরে কোনো হসপিটালেই যাইনি। আরো একটা লাশ রয়েছে ওখানে, যার গলা টিপে খুন করেছো তুমি। আমি? গলা? হ্যাঁ, গলা টেপা হয়েছে। গলা টিপে মারা হয়নি তো কিভাবে মারা হয়েছে? হ্যাঁ, ভাবছে, ভেবে নাও, ভেবে নাও। ভাবছে যে আর কি বলবো। জাহাজের খবরে কি দরকার, আমরা আদার ব্যাপারী। এসব ঠিক ঠিক যদি বলে তো ঠিক আছে, নয়তো স্যার, আমাকে শুধু এটা জানতে হবে যে এই লোকটা ওখান থেকে গায়েব হলো কি করে। স্যার, রাতের পর রাত আমি ঘুমাতে পারি না স্যার। দিন রাত আমি একটা কথাই ভাবি যে এই লোকটা বন্ধ ঘরের মধ্যে থেকে পালালো কি করে। স্যার, এটা কবেকার কথা? সেটাও আমাদেরকেই বলতে হবে? হ্যাঁ, হ্যাঁ স্যার। পরশু দিনের ঘটনা। পরশু? হ্যাঁ, পরশু দিন। পরশু? পরশু তো স্যার আমি এখানে ছিলামই না। আমি তো গত সপ্তাহে বিজনেসের কাজে সুরাটে গিয়েছিলাম, কাল রাতে এখানে ফিরে এসেছি। তাহলে আমি হসপিটালের ICU ওয়ার্ডে কি করে যেতে পারি, আর কেমন করে আমি অন্য কাউকে খুন করব? এই শোনো, সব ড্রামাবাজি বন্ধ করো, বুঝেছো? স্যার, আপনারা যদি চান তো সুরাটে ফোন করে আমার খবর জানতে পারেন। আমি আপনাদের হোটেলের নাম দিয়ে দিচ্ছি, নম্বর দিয়ে দিচ্ছি। PKG হোটেল, বান্ডেরা রোড। আর হ্যাঁ, যে লোকটার সাথে আমার মিটিং হয়েছিল আমি তার নম্বরও দিয়ে দিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলতে পারেন। তাহলে ওই লোকটা কে ছিল যে এর মতন দেখতে? এ নয়, না এও নয়, এও নয়। হ্যাঁ? না এও না। স্যার, আমাদের এখানে একটাও লোক নেই যার মুখটা আপনার এই স্কেচটার সঙ্গে মিলবে। এটা বাইরের কেউ হবে স্যার, এটা আমাদের হসপিটালের কেউ না স্যার। ভালো করে দেখুন আর মনে করে বলুন আপনারা এই লোকটাকে আগে দেখেছেন কিনা। স্যার 1 মিনিট, যেদিন খুন হয়েছিল আমি এই লোকটাকে দেখেছিলাম। আপনি কে? স্যার, আমি এই হসপিটালের স্টোর ইনচার্জ। এই লোকটাকে কোথায় দেখেছিলেন? স্যার, এই লোকটা আমার কাছে এসেছিল। আপনার কাছে এসেছিল? স্যার, এই লোকটা কিছু জিনিস নিয়ে এসেছিল। কিরকম জিনিস? স্যার, সেটা তো আমি জানি না, তবে এই লোকটা ওই জিনিসগুলো একটা সাদা কাপড়ে মুড়ে নিয়ে এসেছিল। সাদা রঙের চাদর? আরে ভাই, তাহলে আগে কেন বলনি? ওই জিনিসটা এখন কোথায়? স্যার, ওটা এখন স্টোরে আছে। তাড়াতাড়ি দেখান, চলুন। আসুন। চলো। কোথায় সেই জিনিস? এই সেই জিনিসগুলো? স্যার, এটাই সেই কাপড়।
আরে এগুলো সব কি? এগুলো তো কারো বডির পার্ট। ও কাউকে খুন করেছে। যদি জানতাম তাহলে স্যার কোনোদিনও রাখতাম না। মনে হচ্ছে আরো একটা খুন হয়ে গেছে। এবার তো তুমিও কোনো একটা লোক হসপিটালের মধ্যে বডি পার্টস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত। হ্যাঁ স্যার, কোনো লাশের মধ্যে থেকে কেটে বের করেছে এগুলো। লাশ থেকে মানে? মানে হলো ওই মর্গে রাখা থাকে না ওই লাশগুলো, তার মধ্যে থেকে। তার মানে ও মর্গে থাকা লাশের নাক কান কাটে আর স্টোর রুমে রেখে আসে। হ্যাঁ স্যার। কিন্তু কেন ও এরকম করবে কেন? 1 নম্বর হসপিটালের কোনো লোক ওই লোকটাকে এর আগে কোনোদিন দেখেনি, আর যখন খুনটা হলো তখনই লোকটা ওখানে এলো। কেন? স্যার এই খুনটা ওই লোকটাই করেছে। তুই কি করে জানলি? তুই ছিলি নাকি ওখানে? স্যার আমি একজন ডিটেকটিভ। ডিটেকটিভ? আচ্ছা ঠিক আছে, একটা কথা বল, ওই লোকটা সাদা কাপড়ে কাটা নাক আর কান নিয়ে কেন ঘুরছিল? সেটা তো স্যার, এটা তো আমি বলতে পারবো না। হয়ে গেল, ডিটেকটিভ গিরি সব শেষ। স্যার আপনি জানেন যে ওই লোকটা কাটা নাক নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছিল? ইয়েস। ও যদি কোনো লাশের কাটা নাক থাকতো তাহলে এতক্ষণে চিৎকার চেঁচামেচি হতো না হসপিটালে। আমি বলছি যে চিৎকার চেঁচামেচি কেন হয়নি। চিৎকার এই জন্য হয়নি কারণ এই নাক আর কান নকল। এই দেখো, এই নাক রাবার দিয়ে বানানো হয়েছে, যেটা ফিল্ম আর টিভিতে মেকআপের কাজে লাগে। তার মানে এই লোকটা মেকআপ স্পেশালিস্ট, যে নানান রকম রূপ ধরতে পারে। আর এই লোকটা হসপিটালে অন্য লোক হয়ে ঘুরে বেড়াচ্ছিল। এই লোকটা মেকআপ বদলে বিভিন্ন রূপ ধরে সব জায়গায় ঘুরতে পারে, কিন্তু লোকটা আসলে কে আর ও এরকম করছেই বা কেন? দেখুন নিখিল, আপনার মতন দেখতে একজন খুনি লোকেদের নজরে পড়েছে, বুঝেছেন তো? কিছু তো ঘটেছে আপনার সঙ্গে, কেউ তো আপনার সঙ্গে দেখা করেছে, অথবা আপনার কোনো আত্মীয় আছে যিনি আপনার মতন দেখতে? নো স্যার, আমার এরকম কোনো আত্মীয় নেই যে একেবারে আমার মতো দেখতে। তাহলে কাউকে আপনি চেনেন, এমন কেউ যাকে দেখে আপনার মনে হয়েছে যে একটা অদ্ভুত ব্যাপার আর নয়তো গন্ডগোল আছে? হ্যাঁ, মনে করো। স্যার আমার এরকম কিচ্ছু মনে পড়ছে না। এটা কি করে হতে পারে? কিছু তো হতেই হবে তোমার সাথে। ওই লোকটা একদম তোমার মতন দেখতে, তোমার মতো দেখতে। স্যার আমি এইরকম কোনো মানুষকে চিনি না যে একদম আমার মতো দেখতে। রেডি, একে গ্রেফতার করে নাও, এ আমাদের কোনো কাজে লাগবে না। চলো ভাই, অনেক নাটক হলো। আমি যখন কোনো দোষই করিনি তখন আপনারা আমাকে গ্রেফতার করবেন কেন? এ তো অন্যায় কাজ। আচ্ছা, তুমি কোনো এমন জায়গায় গিয়েছিলে যেখানে কোনো পেন্টিং হচ্ছিল? হ্যাঁ, কেউ তোমাকে দেখে তোমার স্কেচ অথবা তোমার পেন্টিং বানিয়েছে? হ্যাঁ, স্কেচ, পেন্টিং? না স্যার, স্কেচ কিংবা পেন্টিং তো নেই। ও হ্যাঁ স্যার, একটা জায়গায় আমি ফটো তোলাতে গিয়েছিলাম। কোথায়? একটা ফটো স্টুডিওতে গিয়েছিলাম। কোথায় এই ফটো স্টুডিও? মালাডে। কি নাম এই ফটো স্টুডিওটার? স্যার ক্লিক ফটো স্টুডিও। ক্লিক ফটো স্টুডিও। ওই যে সেই ফটো স্টুডিও। আসুন স্যার আসুন। এই লোকটার কথাই কি তুমি আমাদের বলছিলে? না স্যার, এ সেই লোকটা নয়, সেটা তো অন্য লোক ছিল। স্যার আপনারা কাকে খুঁজছেন? দেখো, গত সপ্তাহে তোমার এখানে আমি ছবি তুলতে এসেছিলাম, কিন্তু সেদিন এখানে অন্য কোনো লোক ছিল। গত সপ্তাহে এখানে আমার জায়গায় আর সেই লোকটা মাথায় টুপি পরেছিল আর মুখেতে অনেক দাড়ি ছিল, ফ্রেঞ্চ দাড়ি। ও স্যার, ও স্যার বুঝতে পেরে গেছি, ওর নাম তো পাপ্পু। স্যার ওর নাম হলো পাপ্পু। পাপ্পু? আগে হ্যাঁ স্যার, এখানে অ্যাসিস্ট্যান্ট ছিল, লোকেদের ছবি তুলতো আর ওনাদেরকে বোকা বানাতো। স্যার ছবিতে মরফিং করতো স্যার। এই ব্যাপারটা কি? স্যার একটা ছবির উপর অন্য একটা ছবি চিপকে দিত। স্যার একবার ওকে আমি একটা মেয়ের ছবির উপর একটা ছেলের ছবি লাগাতে দেখে ফেলি, একদম হাতে নাতে ধরে ফেলি, ইমিডিয়েটলি ওকে বার করে দিই স্যার। তার মানে ও এখানে নেই? স্যার ও তো আমার স্টুডিও বন্ধ করতে বসেছিল, বের করে দিয়েছি স্যার ওকে। ও কোথায় গেছে সেটা জানেন নিশ্চয়ই। এবার কি করে বলবো স্যার ও কোথায় গেছে? আমার তো স্যার মনে হয় ওর সব কথাই মিথ্যা কথা ছিল। কিন্তু ওর কোনো ঠিকানাপত্র তো লিখিয়েছিল ও। স্যার সবকিছু মিথ্যা, সবকিছু মিথ্যা। তবুও যে ঠিকানাটা লিখিয়েছে ওটাই দাও, নকল যদি হয় তাই সই। স্যার, এনার কথা ওই ফটোগ্রাফারের স্কেচ বানানো হয়েছে যে স্টুডিওতে এনার ছবি তুলেছিল। ও
এক মিনিট, এই চেহারাটা আমি আগে কোথায় দেখেছি? স্যার, এই লোকটাকে আমি হাতে পাই একবার, এর ঘাড় ধরে আমি জিজ্ঞেস করবো যে ভাই তুই গায়েব কি করে হয়েছিলি? এই চোখ দুটো মুখের এই অংশটা, অভিজিৎ একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ স্যার, এটা তো কি মনে হচ্ছে দয়া? হ্যাঁ স্যার, এই সমস্ত স্কেচগুলো একটা লোকেরই মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এই সব কটা স্কেচ একই লোকে। আমার মনে হচ্ছে এই ফটোগুলো ওই ফটোর দোকানের লোকেরই হবে। দা স্যার, আবার ওই ফটোর দোকানে চলে যাও, হয়তো এখনো ওখানেই থাকবে, ধরে ফেলো ওকে। স্যার, এ তো দোকান বন্ধ করে পালিয়েছে। ও এখান থেকে পালিয়ে গেছে যখন, পরিষ্কার কথা ওই অপরাধী। ও এবার আমাদের বোকা বানালো। স্যার, এই পাশের দোকানে গিয়ে একবার জিজ্ঞেস করি। দাদা, আপনি কি জানেন এই ফটো স্টুডিওর মালিক কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ, শাস্ত্রীনগরে। দরজাটা ভিতর থেকে বন্ধ, তার মানে হচ্ছে ভিতরেই আছে। তবুও ভালো কথা এখানেই পাওয়া গেল, না হলে কোথায় খুঁজতে হতো। দরজা খোল। স্যার, মনে হচ্ছে এই দরজাটা ভাঙতে হবে স্যার। কি করবে, ভেঙে দেবে? এই সামলে, ভালো করে চেক করো, এখানে কোথাও লুকিয়ে রয়েছে। কি হলো ফ্রেডি? হ্যাঁ, চা গরম আছে স্যার। আশ্চর্য ফ্রেডি, কোথায় গরম এটা? অতটাও গরম নেই স্যার, কিন্তু আমি বলতে চাইছি যে ও আশেপাশেই কোথাও আছে। এই পথ দিয়েই পালিয়েছে ও। এত দেরি করলে তুমি দরজাটা ভাঙতে, না হলে ধরে ফেলতাম। স্যার, আমি তো বারবার দয়া স্যারকে বললাম দরজাটা ভেঙে ফেলতে। রিডাল করলে? হ্যালো, হ্যাঁ, এটা কোথাকার নাম্বার? ঝুমা ট্রাভেল এজেন্সি? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। কিছুক্ষণ আগে আমি এখান থেকে ফোন করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ, ইয়া। কি ব্যাপারে জুমা ট্রাভেলসের? এই লোকটা পুনা যাচ্ছে, বাসের টিকিটও বুক করেছে, আর বাসও কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। চলো বেরোই। স্যার, এই দেখুন, এই সুটকেস খোলা ছিল, লিপস্টিক আর বাকি মেকআপের জিনিসও পড়ে রয়েছে। এই দেখুন। আরে মেয়েদের উইগ আর মেয়েদের জামা কাপড়। এই এই মেয়েদের জিনিসগুলো নিয়ে ওই লোকটা করবেটা কি? স্যার, এই লোকটা মেকআপ করতে জানে, আর এইবার মেয়ে সেজে পালিয়েছে। স্যার, এক মিনিট। স্যার, ওই দেখুন। স্যার, ও অন্যরকম হাঁটছে, মানে স্যার মহিলা সেজে। তাই তো মনে হচ্ছে। স্যার, স্যার আপনি ওকে গিয়ে ধরুন স্যার। এই, পালিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া। মেয়েদের পোশাক পরে তুই পৃথিবীকে বোকা বানাতে পারিস, আমাকে না। আমি তো তোকে দূর থেকে দেখেই বুঝে গেছি। আমাকে ছেলে বলছেন? আমাকে ছেলে বলছে, দেখো দেখো দেখো। মারো মারো মারো। এই, আমি সিআইডির লোক। সিআইডি?
এই দাঁড়া, দাঁড়া বলছি। এই দাঁড়া বলছি। কোথায় পালিয়ে যাচ্ছিস? কোথায়? আমি হ্যাঁ, আমি কোথায় দৌড়াচ্ছি? গলা চেঞ্জ করে কথা বলছো, মানে বলছিস হ্যাঁ? আমার গলা নিয়ে মজা করবেন না, আমার গলাটা এরকমই। আচ্ছা, তোর আওয়াজ আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি অজিতকে খুন করেছি। কিন্তু কেন? কারণ অজিত আমাকে খুন করতে দেখে ফেলেছিল। সোহনের খুন। তুমি আরো একটা খুন করেছিলে? হ্যাঁ। ছিল কি এই সোহন? সোহন, সোহনের আমাকে কিছু টাকা দেওয়ার ছিল, কিন্তু ও আমাকে টাকা দিতে অস্বীকার করে। আমার প্রচন্ড রাগ হয়, আমি ওর কাছে যাই, আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, আর আমি ওকে খুন করে ফেলি। কিন্তু আমি এটা জানতাম না যে অজিত ওর ব্যালকনি থেকে এই সমস্ত কিছু দেখছে। ও আমাকে সোহনকে খুন করতে দেখে ফেলেছিল। তারপর আমি অজিতকে টাকা দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, ওর মুখ বন্ধ রাখার জন্য, কিন্তু ও রাজি হয়নি। ও আমাকে বলল যে ও আমার সম্পর্কে সমস্ত কিছু বলে দেবে, আর বাধ্য হয়ে আমাকে ওরও অ্যাক্সিডেন্ট করাতে হলো। সেই জন্যই ওকে হসপিটালে আনা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমার ভয় হচ্ছিল যদি অজিতের জ্ঞান ফিরে যায় তাহলে ও পুলিশকে আমার ব্যাপারে সব বলে দেবে। সেই জন্য আমি আমার মুখটা নিখিলের মতো করে ফেলি, আর নিখিল সেজোকে আমি খুন করে ফেলি। কিন্তু গায়েব কি করে হলি তুই? আগে সেটা তো বল। সেদিন আইসিইউতে কেউ ছিল না, আমি চুপচাপ ভিতরে যাই। আর অজিতকে দাড়ি গোফ লাগিয়ে নিচে শুইয়ে দিই। আর নিজে অজিত সেজে বেডে শুয়ে পড়ি। ডক্টর ভাবলো বাইরে লোকটাই মারা গেছে। তারপর তারপর আমি অজিতকে বেডে শুয়ে দিই, আর তারপর ওয়ার্ড বয় সেজে সেখান থেকে বেরিয়ে যাই। বাহ, কি সুন্দর প্ল্যান বানিয়েছো তুমি। কি ভেবেছিলে তুমি যে বহুরূপী সেজে সিআইডিদের চোখে ধুলো দেবে? সিআইডির হাত থেকে নিস্তার পাওয়া অত সহজ নয়, বুঝেছো? অনেক পোশাক বদলেছো, দুটো খুনও করেছো। এখন যতগুলো অপরাধ করেছো ওর প্রত্যেকটা শাস্তি পেতে হবে তোমাকে, জেলে গিয়ে।